যে ফয়েজ ভাইয়ের কবরস্থান আমরা সেখানে যাবো এবং ওনার কবরটা দেখাবো। আসলে এইভাবে একটা ইয়ং ছেলেকে হারাইছে, উনি যে দাঁড়িয়ে আছে এটা অনেক কিছু। আমার বাড়ির জায়গাও বেশি এলেছে, সবকিছু সম্বল শেষ, মানে সবকিছু শেষ। হ্যাঁ আমার বাড়ির জায়গাও বেচছি। এই যে একটা ঘর থেকে টিরও নাই ঠিক করে, একটা হ্যাঁ আমি পাশে দরজা আমার নাই, বাড়ির একটা জায়গাও অবস্থা। বেচছি। এই ফয়েজের কারণে মুক্তিপণ দাবি করার জন্য আমি টাকা পাঠাইছি রে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী চাতরপাইয়া 1 নং ওয়ার্ডে বসন্তপুর গ্রামে আছি। রিসেন্টলি হয়তো আপনারা জানছেন যে এখানে একজন আমাদের ফয়েজ ভাই, মরহুম ফয়েজ ভাই, উনাকে ইটালি নিয়ে যাওয়ার কথা বলে উনাকে দালাল চক্র লিবিয়াতে নিয়ে হত্যা করা হয়েছে। যার পরে কিন্তু উনাকে অনেক টাকা দেওয়ার পরেও কিন্তু উনাকে ইটালি ফসায় নাই, কিন্তু উনাকে লাস্ট করে আমাদের বাংলাদেশে রিটার্ন পৌঁছে দিয়েছে। আজকে আমরা সেই ভুক্তভোগীর বাড়ির সামনে আছি, দেখাবো উনার বর্তমান যে পরিস্থিতি, উনার ঘর বাড়ি, এবং কথা বলবো উনার ফ্যামিলির সাথে। বাবা মায়ের তিলে তিলে একজন সন্তানকে বড় করে তার সুখের জন্য, তার জীবনে সবটুকু সম্বল সে ব্যয় করে তার ছেলেকে প্রবাস পাঠায় একটু সুখে আসে দেখার জন্য। কিন্তু দালাল চক্রের ফান্দে পড়ে অকালে জীবনটা হারায়, একটা সংসার নষ্ট হয়ে যায়। আমরা এই মুহূর্তে যেটা দেখতেছেন যে ঘরটা, এটা হচ্ছে আমাদের মরহুম ফয়েজ ভাইয়ের ঘর। দেখেন কি অবস্থা উনার ঘরের, মানে কিছুই নাই। যে একটা অবস্থা, আমি প্রেজেন্টলি এখানে আসি দেখলাম, আসলে ওইভাবে কোনো কিছুই নাই। উনার যা ছিল সয় সম্বল সবকিছু উনার ছেলের পিছনে ব্যয় করে দালালের হাতে তুলে দিয়েছে, কিন্তু তারপরও উনি উনার ছেলের জীবনটাও অন্তত ফিরে পায় নাই, লাশ বানিয়ে দেশে ফিরেছে এবং সরকার থেকে কোনো সহায়তা কিছুই পায় নাই। দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, যাতে আমাদের এই মরহুম ফয়েজ ভাই একটা সুস্থ তদন্ত বিচার হয় এবং এই ফ্যামিলির প্রতি যাতে একটা আর্থিকভাবে একটু ঘুরে তাকায়। উনার যে একটা ছেলে আছে, যাতে তার একটা ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা কথা বলবো ফয়েজ ভাইয়ের বাবার সাথে, কথা বলবো উনার থেকে, শুনবো আসলে বিস্তারিত কাহিনীটা কি। আমরা কথা বলবো এখন যে আমাদের ফয়েজ ভাই যিনি মারা গিয়েছেন, আমি ওনার বাবার সাথে সামনে দাঁড়িয়ে আছি, আমি কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসলে আঙ্কেল, হ্যাঁ ভালো আছে। আসলে কি হয়েছিল একটু আমাদের একটু খুলে বলবেন? আমার ছেলে ইটালি লিবিয়া গেছিল এক দালাল চক্রে। আমাদের বাড়ির পাশে মমিনুল্লাহ, উনি 12.5 লাখ টাকা কন্ট্রাক্ট, ওনাকে ইটালি নেওয়ার জন্য মানে কন্ট্রাক্ট হয়েছে। ফার্স্টে আমার সাথে কথা হয়েছে বাংলাদেশ তো দুবাই নেব, দুবাই থেকে ডাইরেক্ট ইটালি নেব। উনি 2-3 মাস, 1 মাস পরে দুবাইতে রাখছে, রাখার পরে দিয়ে উনার আমার ছেলের ফয়েজের উনি লিবিয়া নিয়ে গেছে। লিবিয়া নিয়ে গেছে, এগুলো আমার লোক একটু টকটক হয়েছে। কন্ট্রাক্ট ছিল না, আমার লোক ইটালি কন্ট্রাক্ট ছিল 12.5 লাখ। দুবাই থেকে ডাইরেক্ট ইটালি নিব, 12.5 লাখ টাকা আমার কন্ট্রাক্ট ছিল। ইয়ার পরে ওখানে নেওয়ার পরে লিবিয়া নেওয়ার পরে আমরা কিছু কাটছিল, হওয়ার পরে দিয়ে আমার বউয়ের সাথে আমার সাথে বিভিন্ন কথাবার্তা এসে, তোর 2 ছেলে আছে, এক ছেলে মরে গেলে কি হইব, ছেলেরে মারি ফেলবো, ছেলেরে আটকামো, এই কথা আটকা রাখছে। আটকার আগে আমার কাছে মুক্তিপণ দাবি করছে 10 লক্ষ টাকা। আমি 4 লক্ষ টাকা দিছি। ইয়ার পর দাফে 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 আমার 2 লাখ 3 লাখ করে দাফে দাফে নিয়ে আমার তো টোটালি 21 লক্ষ টাকা নিয়ে গেছে। নিয়ে আমার ছেলে 28 তারিখে, আমি লাশ আনছি জানুয়ারির 11 তারিখে মারা গেছে, 28 তারিখে আমি লাশ আনছি। এই ব্যক্তি সরকারের থ্রু থেকে আমি কিচ্ছু পাই নাই। যে লাশ আসার সময় যে টাকাগুলো দেয় এটাও পাই নাই। এরা বলে ভিজিট ভিসা নিয়ে গেছে, আমার কাছে ডকুমেন্ট আছে এবং প্রত্যেকটা টাকা দিছি, টাকার আমার কাছে রিসিট আছে, সবকিছু আমার ডকুমেন্ট আছে, ওদের সবকিছু বয়স আছে। আমি যে ব্যাংকেতে টাকা দিছি ওই ব্যাংকের রিসিট আছে, সবকিছু আমার কাছে রেডি আছে। এখন আমি জনগণের কাছে শুধু একটা বিচার চাই, এটাই সুস্থ একটা বিচার চাই। আমার দেশবাসী আছে, নোয়াখালী যারা আছে এদের কাছে বিচার চাই এবং গভর্নমেন্টের কাছে আমি এই জিনিসটা আমি বিচার চাই। বাংলাদেশের এখন বর্তমানে নিউজ স্যার আছে, ওনার সাথে আমি সুস্থ একটা বিচার চাই। এই হলো আমার বক্তব্য শেষ। আসলে আমরা বর্তমানে কিন্তু উনার পাশে দাঁড়িয়ে আছি, যে একটা অবস্থা উনাকে তো দেখতে পাচ্ছেন যে অবস্থা, উনার ঘর দুয়ার কি অবস্থা। তো আসলে উনার ছেলেকে, একটা ছেলে বিদেশ পাঠিয়েছে যে একটা পরিবার সচ্ছল করার জন্য, কিন্তু সচ্ছল তো দূরে থাক, উল্টা ছেলের জীবনটা শেষ হয়ে গেছে। টাকা গেছে, ছেলে ছেলে হারাইছে। আমাদের নোয়াখালী রেমিটেন্স যোদ্ধার দিক থেকে আমাদের নোয়াখালী অনেক সমৃদ্ধ, আমাদের নোয়াখালী প্রতিটা ঘরে ঘরে রেমিটেন্স যোদ্ধা আছে। সেই হিসাবে আমি বলবো যে যারা প্রশাসন যারা আছেন, আপনারা প্লিজ একটু দেখবেন যাতে এরকম করে আর কোনো দালাল চক্রের হাতে যেন আমাদের কোনো বাইট পাঞ্জাতে না যায়। আর যারা ভুক্তভোগী আছে তারা যেন একটা সরকার সহায়তা পায় এবং তাদের সুস্থ তদন্তের মাধ্যমে একটা বিচার পায় তারা। আমরা সে আশা ব্যক্ত করি। আমরা আমাদের যে ফয়েজ ভাইয়ের কবরস্থান আমরা সেখানে যাবো এবং ওনার কবরটা দেখাবো। আসলে এইভাবে একটা ইয়ং ছেলেকে হারাইছে, উনি যে দাঁড়িয়ে আছে এটা অনেক কিছু। আমার বাড়ির জায়গাও বেশি এলেছে, সবকিছু সম্বল শেষ, মানে সবকিছু শেষ। হ্যাঁ আমার বাড়ির জায়গাও বেচছি। এই যে একটা ঘর থেকে টিরও নাই ঠিক করে, একটা আমি পাশে আমার বাড়ির জায়গাও বেচছি। এই ফয়েজের কারণে মুক্তিপণ দাবি করার জন্য আমি টাকা পাঠাইছি রে। আমরা চাইবো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে এবং যারা জনপ্রশাসন যারা আছে, যারা অত্র এলাকার মানুষজন আছেন, আপনারা প্লিজ পরিবারের দিকে তাকাবেন। এবং আমাদের এই যে আপনার নাম তো মহিনুদ্দিন না? আমার নাম মহিনুদ্দিন। হ্যাঁ, মহিনুদ্দিন আঙ্কেলের সাথে কথা বলছি,
একটু দেখবেন যে আসলে উনার ছেলে যেন সুস্থ দণ্ডে বিচার হয়, এবং যে দালাল চক্রগুলো তারা যেন এভাবে তার অর্থটা থাকতে পারে। কারণ তারা এভাবে প্রতিটা ঘরকে, প্রতিটা মানুষকে এভাবে ধ্বংস দিতেছে। তারা হয়তো কিছু টাকা লাভে আসা একটা পরিবারকে এভাবে ধ্বংসের মুখ ফেলে দিতেছে। আপনার সাথে কোনো লিভের কন্ট্যাক্ট ছিল না না না, ওটা নিয়ে? কন্ট্রাক্ট ছিল না আমার সাথে, ডুবের কন্ট্রাক্ট ছিল। দুবাই নিব, দুবাই থেকে ডাইরেক্ট ইটালি নিব, 12.5 লাখ টাকা কন্ট্রাক্ট। হ্যাঁ, ইয়ার পরে ওখান থেকে লিবিয়া নেওয়া যাওয়ার পরে আমরা বিভিন্ন মানে কথাবার্তা হয়েছে, ঝগড়া হয়েছে, হওয়ার পরে দিয়ে মনে করেন বিভিন্ন কথাবার্তির কারণে আমরা যাক, হুমকি আমরা টুমকি দিছি। একটা সুস্থ দণ্ড বিচার চাই, আমরা এই প্রত্যাশা হ্যাঁ কামনা হ্যাঁ, করি। জনগণের কাছে আমি সুস্থ বিচার চাই, সুস্থ একটা সমাধান চাই। জনগণ যদি আমরা সহায়তা করে আমি করবো, বা প্রশাসন যদি আমরা সহায়তা করে, প্রশাসন দরকার হলে আমার কাছে ডিড ডকুমেন্ট সবকিছু আছে, আমি সবকিছু দিব। আমি প্রশাসনের কাছে সহায়তা চাইতেছি। আপনি তো সমাজ যারা আছে তাদের নিয়ে তো বসতে চাইছেন বা তাদের হ্যাঁ সাথে কথা বলতে বসছি, হ্যাঁ চাইতেছেন, বসছি। তখন যে কি হয়েছে? বসার পরে দিয়ে যে কইলাম না, ওই যে আপনার কি কয় মেম্বার, ইয়ার পরে আপনার উকিল, সরোয়ার, বাচ্চু, ইয়ার পরে দুলাল, আমরা কয়েকবার এখানে বইছিলাম এদের সাথে যাওয়ার জন্য। বা ওই যে আমার যে বিপক্ষে আছে মমিন, ওনার বাড়িতে গেছি, যাওয়ার পরে দেয়ারা কোনো সাড়ে সপ্তাহ দেয় নাই। ওরা কোনো রকম সাড়ে সপ্তাহ দেয় নাই, কোনো যোগাযোগ দেয় নাই। ইয়ার পরে ফোনে যোগাযোগ হয়েছে, কোনো এত রেসপন্স দেয় নাই। শুধু মনু মিয়ার মামায় 3.5 লক্ষ টাকা আমার ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলছিল, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয় না, দেয় নাই। আজকে মনে হয় 10-12 দিন হয়ে গেছে গই, এভাবে এভাবে এখন আমারে দম কাটিয়েছে, আমারে মারি ফেলবো বা আমারে উড়াইলে যাইব গই। বিভিন্ন লোক দিয়ে, এদের কাছে বহুত পয়সা আছে, এরা আমারে মানে দেশের থেকে উঠে নিয়ে যাইব, এগুলো নিয়ে হুমকি টুমকি আমারে দিতেছে। এই আমরা এখন যাইতেছি আমাদের ফয়েজ ভাই কবরস্থান দেখার জন্য, যে উনাকে কোথায় সমাহিত করা হয়েছে। আমাদের একজন রেমিটেড যোদ্ধা, আমাদের একজন নোয়াখালী ভাই রেমিটেড যোদ্ধা, যিনি আসলে গিয়েছেন তার পরিবারকে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য, জীবনে একটা ভালো একটা কিছু করার জন্য। কিন্তু আজকে তিনি বলি ফাটা হয়ে আজকে অকালে জীবন হারিয়ে আজকে শুয়ে আছেন আজকে কবরে। আমরা ওনার কবরটা দেখাবো আপনাদেরকে। আমরা যাচ্ছি ওনার কবরের দিকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের মরহুম ফয়েজ আহমেদ ভাইয়ের কবরস্থানের সামনে। উনাকে শেষ বিদায় জানানো হয়েছে এখানে, উনাকে কবর দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে উনার কবরস্থান। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা উনার সকল গুনাহ মাফ করে উনাকে জান্নাতবাসী করে। এই দোয়া করা ছাড়া আমাদের আসলে করার কিছু নাই। আর আমরা যদি উনার সাথে কোনো কিছু ঘটে থাকে, আমরা এই সুস্থ দণ্ডে বিচার চাই, এবং যাতে তার পরিবারটা যাতে ক্ষতিপূরণ পায় এবং তার পরিবার দাঁড়িয়ে থাকতে পারে, একটু সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, আমরা সেই প্রত্যাশা কামনা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।